এ নিয়ে আরো জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন জিয়াউল হক। জিয়া, ফুল বিজুর আনুষ্ঠানিকতা রাঙামাটিতে কেমন দেখছেন? রাঙামাটিতে যে চাকমা সম্প্রদায় যে বসবাস করে তাদের মূল বিজু আসলে গতকালকে হয়ে গেছে। আজকে হচ্ছে মূল বিজু। মূল বিজুর এই উপলক্ষে পাহাড়ি যে বাড়ি বাড়িতে আসলে পাঁজর তরকারি কাটাকাটি এবং বান্নার যে কাজ সেটি আসলে চলছে। আমরা কিছুক্ষণ আগে আমরা এসেছি শহরের যে এলাকায়, যেখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগেও আসলে সেখানে রান্না বান্নার কাজ সহ বিভিন্ন সবজির যে জুম থেকে যে উৎপাদিত যে সবজি, সেই সবজির হরেক প্রকার সবজি এখানে নিয়ে এসেছে বাড়ির যে মুরব্বীরা বা অন্যান্য যে সদস্যরা, তারা আসলে এসে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কাটাকাটিটা মাত্রই শেষ করলেন আসলে। এরপরে আসলে যেই সবজিগুলো আমি একটু দেখাতে চাইবো, যেখানে কাঁঠাল আছে, কচু এবং মিষ্টি কুমড়া সহ বিশেষ করে যে তরকারিতে যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পাঁচজন তরকারির মধ্যে, সেটি হচ্ছে যে তারা। এই তারাটি না থাকলেই সবজির আসলে যে স্বাদ সেটি আসলে হয়ে ওঠে না বলেই তারা মনে করেন। এইজন্য এই সবজির মধ্যে তারাটি আসলে গুরুত্বপূর্ণ পদ হিসেবে থাকে। এটি আসলে কিছুক্ষণ আগেই যেহেতু কিছুক্ষণ পরে অতিথিরা আসবেন বাড়ি বাড়ি, এই কারণে রান্নাটি সেটা তারা সকালে সূর্য উদয়ের সাথে সাথে আসলে রান্নাবান্নার এই কাজটি শেষ করে থাকেন। তবে কথা বলবো এখানকার যেই বাড়ির গৃহিণী রয়েছেন, কি করেছেন, কেন করলেন, আসলে এই বিষয়গুলো জানার চেষ্টা করবো আজকে। আপনার সাথে একটু কথা বলতে চাইবো। কি করলেন এতক্ষণ পর্যন্ত, আর কেনই বা করলেন, যদি একটু বলতেন। আমরা আসলে পাঁচন তরকারি কুটলাম। পাঁচন তরকারি কুটার পরে রান্না করব আর অতিথি আসলে আপ্যায়ন করব আর কি। মূলত হচ্ছে পাঁচন তরকারি কুটার উদ্দেশ্য হচ্ছে ওইটা, অতিথিদের আপ্যায়ন করা। যেমনটি বলছিলেন আসলে অতিথি পরায়ণতা আসলে এই যে চাকমা সম্প্রদায় মনে করেন যে অতিথিরাই হচ্ছে যে একটা ভগবান। যে অতিথিরা যখন বাড়ি আসেন তাদেরকে আপ্যায়ন করাটাই হচ্ছে এক ধরনের যে ভগবানকে দেয়া বা এই আপ্যায়ন করাটা মনে করে। আমি কথা বলার চেষ্টা করব যে আপনার সাথে, যে কেন এই উৎসবটি পালন করেন? এই উৎসবটি আর কারা পালন করে? কি করেন এই উৎসবে আসলে? এই উৎসবের কথা হলো আমরা ১১টি প্রায় ১৩টি উপজাতি আছি। আমরা এই ৩ পার্বত্য জেলায় যে আমরা ১১টি উপজাতি আছি। আমরা প্রত্যেক ইয়ের নিজের কালচার অনুসারে আমরা এই যে বিহুর উৎসবটা, প্রথম ফুল বিহু, মূল বিহু এবং আমার বছরের ১ম দিন আমরা বলি গজ্জে দিন। সেই হিসেবে আমরা এই আজকের দিনে এই যে ফাজন্তন কিছুক্ষণ আগে যে ফাজন্তন মেয়েরা বা সবাই মিলে যে আমরা করছি, এটা ভাগ করে রান্না করে ফাজনটা আমরা মেহমান আসলে তাদেরকে মানে আপ্যায়ন করে থাকেন। যেটি বলছিলেন আসলে মূলত পাঁচজন তরকারিটা যেটা রান্না হয় সেটি যারা অতিথিরা আসবে তাদের আপ্যায়নের জন্যই এসে এটি করে থাকে, এবং ৭টি বাড়িতে খাওয়ার নিয়ম আছে, রীতি আছে। মানুষ মনে করে ৭টি বাড়িতে খেলে রোগ মুক্তি হয়। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে।